এটা অনুযায়ী বুঝাই দিই। ডুয়াল মুসপেক কে কে পড়ছো তোমরা? আর তুমি পড়ছো ডুয়াল মুসপেক? ডুয়াল মুসপেক বলতে গেলে কি বুঝো বলো তো? হ্যাঁ, তারপরে 4 পিন ড্রেন, 2 পিন, 1 পিন সোর্স, 1 পিন গেট, 1 পিন সোর্স, 1 পিন গেট। এরকম হইতে পারে, তবে ডুয়াল মুসপেক মানে কি একটা মুসপেক্টের ভিতরে দুইটা মুসপেক থাকবে। আমরা এন চ্যানেল পি চ্যানেল মুসপেক যেমন আমাদের এখানে আছে না বল্টিন সেকশনে, তো একবার আপডেট মাদারবোর্ডে দুইটা মুসপেক মিলে একটা করতে পারে, মানে একটার ভিতরে দুইটা করবে। আবার যে আরও অনেক মডেলের সোনি ল্যাপটপের অনেক মডেল আছে, ল্যাপটপ আছে যে ব্যাটারি চার্জিংয়ের যে মুসপেক্ট আছে, মেইন মুসপেক্ট আর সাপোর্টিং মুসপেক্ট, ঠিক আছে, দুটো একসাথে না, ওই দুইটা মিলে একটা এরকম মুসপেক্ট থাকে, এটা ডুয়েল মুসপেক্ট। এখানে অনেক সময় অনেক মাদারবোর্ডে একটা মুসপেক্ট দিকে তুমি আরেকটা মুসপেক্ট পাইতেছো না, কারণ ফাইবার কীভাবে এটা হচ্ছে থাকবে ডুয়েল মুসপেক্ট। ওই ডায়াগ্রামে ঢুকলে তোমার আবার বুঝতে পারবা যে ওই ডায়াগ্রামের মধ্যে সে বইলা দিছে যে এটা ডুয়েল মুসপেক্ট। স্যার এইটা পিসিএস আর্কিটেকচার মাদারবোর্ড না? হ্যাঁ, এই যে একটা প্রসেসর, এখানে একটা, হ্যাঁ, এটা প্রসেসর আর এটা হচ্ছে পিসিএস, ঠিক আছে। এটা থার্ড জেনারেশনের একটা মাদারবোর্ড নাকি? থার্ড জেনারেশন। হ্যাঁ, কিভাবে বলছো স্যার থার্ড জেনারেশন? এটা আমার তো অভিজ্ঞতা আছে। এটা হচ্ছে দুইটা চিপসেট না, তো সেকেন্ড জেন থার্ড জেন এগুলো ম্যাক্সিমামই তোমার পিসিএস বুট করে। আর ফোর্থ জেন বা 5 জেন থেকে যত ল্যাপটপের বুট আছে সব মিলে একটা চিপ করবে, সব করবে। সেকেন্ড জেন, ঠিক থার্ড আছে। জেন হচ্ছে পিসিএস। আচ্ছা, এই এদিকে বাকি স্যার ঠিক আছে। আমাদের স্যার এবার সমান। সিমোস স্যার এই মাদারবোর্ডটা আমি খুঁজছিলাম, ঠিক আছে। বন্দুকের মতো স্যার। হ্যাঁ, সিস্টেমেটিক রিজার্ভেশন, এটা মনে হয় রাশিয়া বানাইছে। এটা হচ্ছে হুতাহুতি, ঠিক আছে। তাও ভিন্ন ভিন্ন মডেলের মাদারবোর্ড দিয়ে বুঝাই দিব। তবে এই মাদারবোর্ডগুলো অনেক আবার কিন্তু আমার মাদারবোর্ড এই যে সিমোসটা স্যার এটা কি খুলে রাখলে কি অটো চালু? হ্যাঁ, অটোমেটিক প্রেস করবে, এটা চালু হইবে। মানে আমি চার্জিং ইনপুট দিলে মানে অন বাটন না দিলেও চালু হয়ে যাবে। হ্যাঁ। এটা ল্যাপটপ ডেস্কটপ দুইটাই না না? ডেস্কটপে তো আলাদা, ল্যাপটপের থাকে। ইয়েস, ডেস্কটপও এটা করা যাবে। ডেস্কটপের বাইজের মধ্যে আফটারলেস পাওয়ার একটা অপশন আছে, এই পাশে দাও, এই এটা পাশে যদি অন করে দেয় তাহলে পাওয়ার বাটনের কাজ লাগবে না, হ্যাঁ। কারেন্টের লাইন দিলে ডাইরেক্ট চালু হয়ে যাবে। আমরা যে ব্র্যান্ড পিসিগুলোর পাওয়ার বাটনের সমস্যা, ওইগুলোকে আমরা বাইজে ঢুকে ওই সেটিং করে দিই। আসলে কাজ করতে গেলে অনেক ট্রাবল শুটিং আছে, যত কাজ করবেন আর সমস্যায় পড়লে আমারে বললে আমি আপনাদের বইলা দিব যেমন এমনি করুন, কারণ এগুলো আমি যদি 2 বছরের পরে এগুলো ট্রাবল শুটিং শেষ হবে না। আপনার বিশেষ করে আমি একটা নর্মাল একটা ট্রাবল শুটিং দিই। এই যে দেখেন, এটা তো প্রসেসর, ঠিক আছে। এই প্রসেসরের পাশে এই যে ক্যাপাসিটার আছে, ঠিক আছে। এই যে প্রসেসরের পাশে এই যে ক্যাপাসিটার আছে, হ্যাঁ, এটা হচ্ছে 330 ইউএফ, হ্যাঁ। তো এই ক্যাপাসিটার যদি সমস্যা হয় তাহলে কি সমস্যা হবে? তো ল্যাপটপের এই যে লোডিং নেয় না, উইন্ডোজটা এসে লোডিং নেয় না, লোডিং এর সময় ল্যাপটপ বন্ধ হয়ে যাবে, লোডিং নেওয়ার সময় ওপেন হওয়ার সময় বন্ধ হয়ে যাবে। অথবা অনেক সময় তোমরা কাজ করতেছো, একটা প্রেশার পড়ছে কম্পিউটারে, কপি দিছো, এন্টার দিছো, যখন কম্পিউটার প্রেশার পড়বো তখন কি হবে? ডাইরেক্ট কম্পিউটার বন্ধ হয়ে যাবে। এই জিনিসগুলো আমরা কিভাবে বুঝছি? আমাদের কাছে এরকম ল্যাপটপ অনেক আসছে, আসার পরে আমরা সমস্যা পাই না। পরে দেখা গেছে কি মেইন যে চিপ আছে, যেমন ধরো র্যাম সেকশন, তারপর হচ্ছে প্রসেসর, তারপর হচ্ছে নট ব্রিজ, এই মেইন চিপগুলো যদি তোমার ভোল্টেজ যদি ড্রপ করে এগুলোর মধ্যে, তো এই সমস্যাটা পেশ করা হয়। তো ভোল্টেজ ড্রপ করে কি কারণে? ক্যাপাসিটরের সমস্যার জন্য। কোনটা না, কলিং ফ্যান দাম ধরো 450 টাকা। কথাগুলো বুঝতে পারছো? একটু মনোযোগ দাও, শোনো তো। আচ্ছা, তোমরা যা ক্লাস করো যদি ট্রাবল শুটিং না জানো, এটা লাদেনের কাছে দাও, তাহলে কাজই করতে পারতো না। আর আজকে থেকে তোমরা ইয়া করবা, ওই হাত উড়ানি লাগানি। তুমি একটা কাজ করো, তোমার দায়িত্বে এরারে আমি বলি আগে কারে কারে দিবা, মানে থাকবা কেডা কোর্সের পর আগে আমার এটা বলো। আমি আছি স্যার। তুমি আসো, আর কেডা আসো? তা আপনি তাড়াতাড়ি যাবেন নাকি? আর সবাই তো দেখবে, হাতও থাকবে কয়। আচ্ছা ঠিক আছে, তাহলে উনারে আর হচ্ছে তারে আর মানে কোর্স শেষ হওয়ার পরে থাকবে না না না, স্যার? আর হচ্ছে নাহিদ বাইরে, এরা 3 জন রে
তুমি কি করবা তুমি কি তোমরা কি একসাথে মিলাছো নাকি নাকি আরেকটা পেজে দিব বলো, যদি তোমরা একটা পেজে দিব সকালে এই পেজে পেজে আসবে। আমার পরে কিন্তু যদি বলো যে আমরা এরা